হ্যালো বন্ধুরা, স্বাগতম টেকনিক্যাল কিং ভিডির নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি আমরা ফেসবুকের যে মেসেজিং করার জন্য আমাদের যে মেসেঞ্জার অ্যাপসটি আমরা ব্যবহার করি, সেই মেসেঞ্জার অ্যাপসটির কিছু ট্রিক্স আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। মেসেঞ্জার অ্যাপসটির গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রিক্স অবশ্যই আপনাদের কাজে আসবে। এজন্য বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখতে চেষ্টা করুন। বন্ধুরা, চলুন শুরু করে যাক। আপনার সাথে রয়েছে আমি কাউসার ফ্রম টেকনিক্যাল কিং ভিডি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের মেসেঞ্জার অ্যাপসটিতে চলে যাওয়ার পরে আমাদের যে ওপরের যে চ্যাটস রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজটি শুরু হয়েছে, এই পেজটির মধ্যে প্রথমে রয়েছে ডার্ক মোড। এই ডার্ক মোড সম্পর্কে অবশ্যই জানেন আপনারা। জাস্ট এই ডার্ক মোড অন করে দিলে আমাদের যে চোখের জন্য ভালো এই ডার্ক মোডটা, এবং চার্জ কম খায়, এই সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। এটা সম্পর্কে আমি কথা বলছি না, জাস্ট আমাদের পরেটা চলে যাচ্ছি। এই যে আপনার যা পেজটি থাকবে, এই পেজটি এরপরেই ডার্ক মোডের পরেই থাকবে। জাস্ট এরপরে যে জিনিসটা হচ্ছে প্রোফাইল। তো বন্ধুরা, এরপরে যে জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এই অ্যাক্টিভ স্ট্যাটাস তো অবশ্যই আপনারা অন করে দিবেন। তখন কী লাভ হবে? অ্যাক্টিভ স্ট্যাটাস ফলে এটা অন করে দিলে জাস্ট আপনার অ্যাক্টিভ যে অপশনটি রয়েছে ফেসবুকে, এই মেসেঞ্জারে, জাস্ট আপনি অ্যাক্টিভ কারা বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এটা আপনি দেখতে পারবেন এটা অন করে রাখলে। এরপরে বন্ধুরা, ইউজার নেম, জাস্ট একটা ইউজার নেম আপনি দিতে পারেন আপনার ফেসবুকের নাম ব্যতীত। এরপরে ফোন নম্বর, একটা কনফার্ম ফোন নম্বর তো আপনার রয়েছে। এছাড়াও যদি আপনি ফোন নম্বর অ্যাড করতে চান তাহলে এই ফোন নম্বরে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। এরপরে যে অপশনটি রয়েছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস। এই সাউন্ডসটি যদি আপনি এই যে ডু নট ডিস্টার্ব, এটা যদি অপশন দিয়ে আপনি কোনো মিটিং বা আপনার যদি কোনো মিটিং থাকে অথবা যে কোনো প্রয়োজন থাকে নামাজের বা যে কোনো কাজের জন্য, আপনি জাস্ট আনটিল আপনি কত সময় আপনি ব্যস্ত থাকবেন, বিজি, এটা আপনি অন করে দিতে পারেন। 15 মিনিট, 1 ঘন্টা বা যে কোনো সময় আপনি 24 ঘন্টা এত পর্যন্ত আপনি দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এরপর যে জিনিসটা অ্যাপ সাউন্ড। অ্যাপের জন্য এই যে মেসেজ আসে, সেই মেসেজগুলো আপনি সাউন্ড রাখতে চান বা ভাইব্রেশন রাখতে চান বা দুটোই রাখতে চান, আপনি এগুলো সিলেক্ট করে দেবেন জাস্ট। এরপরে বন্ধুরা, পোস্ট নোটিফিকেশান, এটা আপনার লাগবে না। স্টোরি নোটিফিকেশান, স্টোরির জন্য কি নোটিফিকেশান আপনার লাগবে কি লাগবে না এটা আপনি অন অফ করে দিতে পারবেন। এরপরে আনরিড মেসেজ বটন, এটা আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরপরে যে জিনিসটা, তো বন্ধুরা, পিপল জিনিসটা আপনার তেমন লাগবে না। জাস্ট এরপরে যে জিনিসটা হচ্ছে স্টোরিতে আমরা চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার স্টোরি পাবলিক করে দিতে চান না ফেসবুকের যারা ফ্রেন্ড রয়েছে তাদের মধ্যে, বা আপনি কয়েকজন লোক সিলেক্ট করে দিতে পারেন যারা আপনার শুধু এরাই কয়েকজন আপনার স্টোরিগুলো দেখতে পারবে। অথবা আপনি এই যে দেখতে পাচ্ছেন যে কয়েকজন ফ্রেন্ড দিয়ে দিলেন, অথবা আপনি শুধু আপনার ফ্রেন্ডস রেখে দিলেন। এরপরে যাদের থেকে আপনি আপনার স্টোরিগুলো হাইড করতে চান, যেমন আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে, বা আপনার শিক্ষক হতে পারে, বা যে কোনো কেউ হতে পারে, আপনি তাদের থেকে, যারা আপনার ফেসবুক ফ্রেন্ড, তাদের থেকে আপনি আপনার স্টোরি হাইড করতে চাচ্ছেন, জাস্ট আপনি এরকম কী করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তো তাহলেই হয়ে যাবে, তাদের পক্ষ থেকে আপনি তাদের কাছ থেকে আপনি স্টোরি হাইড করতে পারবেন। এরপরে স্টোরি ইউ হ্যাভ মিউটেড, এবং যাদের স্টোরিগুলো আসে সবসময় এবং তাদের স্টোরিগুলো আপনি দেখতে চান না, তাদেরকে আপনি মিউটেড করে দিতে পারবেন। আপনার জাস্ট এই যে স্টোরি আছে, স্টোরির উপরে যে 3 ডট থাকে, এই 3 ডটের উপরে গিয়ে ক্লিক করলে আপনি একটা মিউটেড অপশন পাবেন। এটা অপশন করে দিলেই আপনি জাস্ট স্টোরি মিউটেড করে দিতে পারবেন। এরপরে বন্ধুরা, জাস্ট আর্চিভ স্টোরিজ, এটা আপনার বেশি একটা লাগবে না। ভিউ স্টোরি, আপনার যে স্টোরিগুলো ছিল, আপনি যেগুলো স্টোরি দিয়েছিলেন এগুলো সব এই জায়গায় পেয়ে যাবেন। জাস্ট এরপরে বন্ধুরা, আমি পরের অপশন চলে যাচ্ছি। এরপরে সেক্রেট যে কনভারসেশন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু আমরা এটা সম্পর্কে জানি না। এটা সম্পর্কে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনি জাস্ট এই যে এটা অন করে রাখবেন। এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। জাস্ট এরপরে দেখতে পাচ্ছেন যে ইমোজি, আপনি যে কোনো কিছুতে আপনার মেসেজিংয়ের যে কোনো কিছুতে আপনি লাইক দেন, তাহলে কিন্তু কীরকম লাইক দিতে চান, এই যে 6টা কালার রয়েছে, যে কোনো একটি আপনি ইউজ করলেই ইমোজি, আপনি যে কোনো হিসেবে ইমোজি হিসাবে ব্যবহার করতে পারেন, এটা একটা ক্লিক করে দেবেন। এরপরে সুইচ অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে, এটার মধ্যে গিয়ে আপনি যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন ফেসবুকের আপনার, অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি মেসেঞ্জারের জন্য অন্য একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট সেটিংসে গেলে আপনার জাস্ট এই যে ফেসবুকে যে অ্যাকাউন্ট সেটিংসে এটার ভিতরে প্রবেশ করে যাবে। জাস্ট আমরা এটার ভিতর যাচ্ছি না। আমাদের রিপোর্ট প্রবলেম, হেল্প অ্যান্ড লিগ্যাল পলিসি, এগুলো আপনাদের বেশি একটা লাগবে না। জাস্ট আমি এখন বের হয়ে যাচ্ছি। যাওয়ার পরে বন্ধুরা, আপনার যে সেক্রেট কনভারসেশনের যে জিনিসটা আপনাদের দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সাধারণ যে মেসেজিংয়ের
আমাদের যে ফেসবুকের যে সাধারণ মেসেঞ্জিং ওটা আমরা এই জায়গায় করতে পারবো। আমরা সিক্রেট কনভারসেশন করার জন্য আমরা জাস্ট আমরা প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে চলে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন যে গো টু সিক্রেট কনভারসেশন, এই সিক্রেট কনভারসেশন উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজ যে অপশনটি রয়েছে এটার পাশে কিন্তু একটা টাইম দেওয়া রয়েছে। আমরা ইচ্ছা করলে এই যে টাইমটি রয়েছে এই টাইমটি আমরা সিলেক্ট করে দিয়ে যার পর একটা মনে করেন প্লিজ দিয়ে দিলাম, একটা মেসেজ দিলাম। দেওয়ার পরে কিন্তু এই দেখেন 4 সেকেন্ড 3 সেকেন্ড 2 সেকেন্ড যখনই সেকেন্ডগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু এই মেসেজটা আমার কাছ থেকে রিমুভ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে এই মেসেজটির উপর ক্লিক করে আপনি কিছু পাবেন না। এমনকি যার কাছে আপনি পাঠিয়েছেন মেসেজটি সেও কিন্তু 5 সেকেন্ড দেখার পরেই এই মেসেজটা তার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই মেসেজটি আর কারো কাছে থাকলো না। এটা কিন্তু অনেক একটা ভালো জিনিস এই সিক্রেট কনভারসেশনটা। এরপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে 3 ডট, আপনি যে মিউটেডের যে জিনিসটা বলতেন মিউট স্টোরি, এই জায়গায় মিউট স্টোরি করে দিলেই সেই স্টোরিটা আপনার কাছ থেকে মিউট হয়ে যাবে। এরপরে বন্ধুরা আরেকটা জিনিস আপনি তাদেরকে শেয়ার করতে, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে একবারে শেষের যে অপশনটি ডিসকভারি, এই ডিসকভারি অপশনটিতে গিয়ে আপনি সব ধরনের অনেক ধরনের গেম রয়েছে এটা আপনি খেলতে পারেন, বা অনেক ধরনের কোম্পানি রয়েছে, অনেক সিম রয়েছে যেগুলোতে আপনি আপনার অফার সম্পর্কে জানতে পারেন, বা যে কোনো কিছু সম্পর্কে আপনি তাদের কাছ থেকে ব্যাংক, অনেক ধরনের এই যতগুলো পেজ রয়েছে এগুলো সব কিন্তু আপনি ডিসকভারির মতো পেয়ে যাবেন। আপনি তাদের কাছ থেকে যে কোনো ইনফরমেশন নিয়ে নিতে পারবেন এবং সব কিছু তথ্য আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের অবশ্যই অনেক কাজ দেবে। ভিডিও ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানান কেমন হলো ভিডিওটি, এবং পরবর্তী ভিডিও আপনারা কী সম্পর্কে জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।